আমার গা তো ঘিন ঘিন করছে। আপনাদের কি অবস্থা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড কেক এবং বেকারির কেক। দুইটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই বেছে নেন কোনটা খাবেন। ভাঙ্গাটা তো দেখলেন, তারপরে ডিমের ভিতরে রয়ে গেছে খোসা, কীভাবে ছেঁকে নিল। এগুলো দেখার পর রুচিসম্মত মানুষ আর বেকারির কেক খেতে পারবে না। আমরা প্রতিটা কেক আলাদা ভেঙে তারপরে বিটারে দেই, যাতে কোনো পচা ডিম না থাকে। তারপরে তাদের বিট করার পরে অবস্থাটা দেখুন। এই যে ময়দা ঢেলে দিছে না, আটা জানি না, এর ভিতরে পোক আছে না কি আছে আল্লাহ মাবুদি জানে। তারপর দেখেন হাতটা কিভাবে মেখে, মানে এটা আমি দেখতেই পারতেছি না। আর আমরা কখনো প্যাকেটের ময়দা ছাড়া ইউজ করি না। অনেকে বলে না যে আপু বেকারির কেকের দাম কম, আপনাদের কেকের দাম এত বেশি কেন? আমরা তেল থেকে আটা, ময়দা, চিনি সব কিছু প্যাকেটজাত ব্যবহার করি। আমরা খোলা কোনো কিছুই ব্যবহার করি না। তারপর আমরা অন্যান্য উপকরণও বেশি দেই অবশ্যই। আর আপনারা তো কেক দেখলেনই যে কীভাবে বানানো হয়। ওইটা দেখার পর যার যার রুচিতে আসে সে বেকারির কেকই খাইয়েন। আল্লাহ হাফেজ।